শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। সুন্দর একটা সকাল নিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি। আমি উষা ইন্ডিজিট চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল সকাল বাসে কাজ কইরা আয়া বইয়া গেছি মুখ ধুয়ে চা খাইতে। তো চার মধ্যে বিস্কিটটা ভিজাইয়া খাইতে ভালোই লাগে। তো চার মধ্যে ভিজিয়ে বিস্কিটটা খাইতেছি। তো আলসি আলসি করতেছে, ঠান্ডা ঠান্ডা একটু আরামও লাগে। তো চাটা খাইয়া কই কাজে লাগে। তো আগে তো বাসন ধুইছি, উঠান জার টার দেওয়া হয়েছে না, তো গড় জার দিয়া মুখ ধুয়ে আইয়া পড়ছে, আইয়া চা খাইছি আগে। তো বাসনটি রেখে এখনে কই বিছানাটা গুছাইলাই, তারপরে অন্যান্য কাজ করবো। তো আজকে একটু তাড়াতাড়ি করতেছি, পূজা দিতাম, রান্না বান্না করতাম, তো অনেক কাজ। দেখো আজকে তোমাদের সাথে যতটুকুই পারি সব কাজকর্ম শেয়ার করবো। তো বাইরে বাসন রেখে আই পড়ছি, চার বাসন। আর বাসনটি কি হয়েছে, ধুইতাম না, আমি ঘরে আইতে আইতে একটা কুকুরে আইয়া শুয়া গেছে গা। তো এক্ষণে আর বাসনটি ধুইতাম না, স্নানের আগে ধুইয়া তারপর স্নানে যাইম গা। তো আমরা এই নিয়মটা এখনো মানে, কুকুর ঘরে ঢুকলে জল টল বাইরিয়া সব কিছু পরিষ্কার কইরা তারপর আবার নতুন কইরা জল টলান করে। আর কুকুরে যদি শুইয়া যায় বাসন, তো স্নানের আগে ধুইয়া তারপরে ঘরে ঢুকে স্নান টান করে। তো জানি এক্ষণে অনেকে কুকুর ঘরে আনে, ঢুকায়, পালে, কিন্তু আমরা যে না ঢুকাইয়া অভ্যাস না, এলে কেমন যেন একটু মনে সংকোচ লাগে আর কি। কুসংস্কার হইল যদি এইটা মানি না, মানে একটু কিরম মনে কুতকুত কুতকুত তাকা যায়, এলেগা মানে এখনও মান্না যায় আর কি আগের সব কিছু। আর না মানলে যেমন অমঙ্গল হইব এমন ভাবনা চিন্তা আর কি। তারপর কালকের কিছু ভিজা কাপড় রইছিল, এটি শুকাত দিছি। আর ঈশান টিউশনে গেছিলো, আইয়া পড়ছে। তো ও স্নান কইরা ঠাকুরের বাসনটি বার কইরা দিছে, তো কই দইয়া। আর এদিকে দেখো বৃষ্টি যে দিছে, আর ওই জায়গাটার মধ্যে উঠানের সামনা মানে সিঁড়ির সামনা জায়গাটার জল জমা থাকে। তো উঠান জার দিছি না অবশ্য, তো উঠান জার দিমু। আর কিচ্ছু না খাইয়া গেছি গা টিউশনে। তো আইসে এক্ষণে 8টা বাজে। তো এরে খাওয়াইতে কতটা মানে টিফিন খাওয়া নিয়ে যায় না সকালবেলা। তো কি নমুনা করে দেখো, বিস্কুট খাইতে হইলে খাইতো না, নিজের ইচ্ছায় বিস্কুট খাইতো না, জোর কইরা দমকাইয়া কুদাইয়া বইখা যা যা করা লাগে সব কিছু কইরা এরা খাওয়াইতে লাগে। তো বিস্কিটই না দিছে, এর দেখো নমুনা, জল দিতেছে মুখে, কইছে খাওয়াই না দিতাম না, কাপে ভিজে খাইবে না। তো গল্প করতেছে আর মুখে জল লইতেছে আর বিস্কিট খাইতেছে। তো কিতা করে 2 বিস্কুট খাইতে পারে না, এত বড় ছেলে হইছে। তো না, এই সব করব। ভাত খাওয়ার সময় মাইকা দিলে খাইব, আর নাইলে না, মানে নমুনা করব, অনেক সময় লাগাইয়া ভাত খাইব। আর যদি মাইকা দিলেও সুন্দর করে চুপচাপ খাইয়া উঠে যাব, যা করে আর কি। তো এরে 2টা বিস্কুট বইয়া খাওয়াইছে, আমি একটু রেস্ট করে লিছি বইয়া। তো এবার আগে তাড়াতাড়ি করে কাজ করছি। তো চলো, এর বিস্কুট খাওয়ানি শেষ, একটু রানতেও দেরি হইব। দেখো জল বিস্কুট খাইলে 8টা বাজে শুধু। তো একটু পরে ভাত খাইলে হইব। তো কালকের ভাত অল্প আসলো, এটিরে রাইকা, তো ভাতের রাইস কুকারের বাটিটা ধুইয়া দিম। তো কই বাসন যখন আগেরও আছে, কুকুরে শুইছে, এটিও ধুইমু, আর একসাথে এটাও ধুইমু, ধুইয়া স্নান টান করে আই পড়মু। তো কই প্রায় সব কাজ শেষ, শুধু কাপড়টা ধুইমু। আজকে বেশি পাল্টাইছি, তো বেশিটাও ধুইয়া দিমু। তো বেশি কাপড় না, 2-1টা কাপড়, তো এটি ধুইমু। তো ধোয়ার আগে কই উঠানটা ঝাড় দিলাই। আর দেখো উঠানের মধ্যে জল আর জল। বাঁশের ঘরটা ভাঙার পরে তো জল যাবার একটু রাস্তা হইব, এখানে জল যাবার রাস্তা নেই, বৃষ্টি দিলে পেক হইয়া যায়, জল জমা থাকে, আটতেও অসুবিধা হয়। আর এমনিও তো প্রত্যেক দিনই বাসে উঠান ঝাড় দিই। তো আজকে কই কিছু কাজ সারিলাই, তারপরে দিমু, কারণ পেক হইয়া রয়েছে জল, তো একটু নোংরা ভিজা যাব না, এটি তো পরেই দিই, স্নানের আগে দিম। এটা ভাইবা এক্ষণে দিতেছি যা দিয়া, তারপর বাসনটি ধুইয়া নিমু। আর কাপড় অল্প আছে, কাপড়টি ধুইম।
আর প্রত্যেক দিনই কাপড় পরে, আর এখানে যে গরম দেওয়ার আর কি গায়ে গামের গন্ধ বিছানা গন্ধ ধুইয়া যায়, এর লেগে আমার প্রত্যেক দিনই কাপড় ধুইতে লাগে। আর ও তো গাড়ি চালায়, নানান ধরনের মানুষ উঠে। তো যাই হোক, কাপড় ধুইয়া স্নান টান করে আইয়া পড়ছি। আর দেখো বাইরে খুব সুন্দর লাগে, আর কারেন্ট নাই, এর লেগে পর্দাটা একটু তুলিয়া দিছি। তো মাথা আজকে গোসাইয়া স্নান টান করে আইয়া পড়ছি। তো ও স্নান করে গেছে গিয়ে আশ্রমে, আমি এখনো পূজা দিমু। তো পূজার ফুল তো সকালে তো দেখাইছি খুব সুন্দর 3টা গাছে জবা ফুল ফুটছে লাল লাল। তো ফুল ফাটতে খুবই মজা লাগে। তো এই দেখো কি জানি পোকা একটা খাইয়া গেছে। পেছনে আমরা এই একটা ফুল গাছে 2টা কালারের ফুল ফুটে, যে একটা ডাল আইনা লাগাইছিলাম। তো ছাগলের লেগে রাখা যায় না, ফুলটি যা সুন্দর লাগে আর কি, ছাগলে আইয়া ফুলের গাছটা খাইয়া যায়, আর একটুকু রাখতে পারি না। তো এখানে ফুল তুলসী পাতা সব কিছু তুললা নিছি, পূজা দিলাম। তো গড় মোছা হয়ে গেছে, ফুল তোলার আগে গড় মুছা, এখন ফুল তোলাত গেছি, বাসন তো আগেই ধুলেছি। তো যাই হোক, এই দেখো আমার পূজা দেওয়া শেষ, এখনে রান্না বসাইম। তো কেমন হয়েছে পূজা দেওয়া কমেন্টে কইও। এই দেখো আমার লক্ষ্মীর গড়। তো আজকে বেশি ফুল পাইছি না, তো যাই পাইছি আমার ঠাকুরের হইয়া গেছে। তারপর দেখো এখানে কালকে বর্তির বাড়ি মানে কাঁঠালের পিঠা বানাইছিল, মালপোয়া বানাইছিল, তো তাই দিয়া দিছিল 4-5টা। তো সকালে খাইছি, আর এখানে স্নান করে আইছি, তো একটু জল খাইছি, তো একটা মুখে দিই। তো খাইয়া কালকের রাতের তরকারি আসলো, তো এইটি গরম করতেছি। তো এখানে মাছের তরকারি আছে কালকে, এইটা মাছের ঝোল শস্য বাটা দিয়া করছিলাম। তো ঈশান চুল কেটে আইছে, এর বাবার সাথে যে গেছে আশ্রমে, একসাথে চুল কেটে আইছে, আইয়া স্নান টান করে ভাত খেলেছে, দেখো থালা রয়েছে এখানে। আর হইলো আমি তরকারিটি গরম করে রান্না বয়াইতাম। তো খাইছি কাঁঠালের পিঠা। তো এখন একটু দুধ আসলো, চিরাটি দিয়া কাঁঠাল দিয়া ইটি দিয়া খাইনি। আর ও আইব কোন সময় জানি না, এখানটা দিয়া গেছে গিয়া, ওইসব পরে আইয়া ভাত খাইব। তো আর তো চিন্তা নেই, আইলেও খাইতে পারবো, আমি রান্না আস্তে আস্তে করলেও হইব। তো চলো এটি খাই। তো কালকে বর্দি বাড়ি গেছিলাম, তো বর্দি কাঁঠাল দিয়া দিছে, তো খুবই টেস্ট খাইতে। আর এমনিও তো আমার কাঁঠাল পছন্দ জানোই। তো ফ্রিজ থেকে বার করছি, আইনা ফ্রিজে রাখছিলাম, ঠান্ডা ঠান্ডা কাঁঠাল, গরমও পড়েছে হালকা হালকা। তো কই চিরা দিয়া কাঁঠাল দিয়া খাইলাই, তো টিফিনের মতো হয়ে যাব। তারপর দেখো চাল কুমড়োর পাতা লইছি। তো আজকে বড়া বানাইতাম না, ভালো লাগতেছে না, বড়া বানাইলে অনেকটাই মানে চাটনি করো, তারপর বড়া বানাও অনেক ঝামেলা। তো শর্টকাট রান্না করবো, তো কুমড়োর পাতাটি ভর্তা করবো। তো প্রথমে কুমড়োর পাতা ধুইয়া শীতল লইছি, তারপর কাঁচা লঙ্কা জাল জাল করে করবো। তো এইদিকে দেখো কুমড়োর পাতার মধ্যে দিকে একটু বেশি করে রসুন দিছি, রসুন লবণ দিয়া ঢাকা দিছি কম আগুন দিয়া। তারপর দেখো আমার সিদ্ধ হইয়া গেছে, এখানে শিলনোড়ায় বাইটটা নেব, কারণ হলো ওই শীতলের কাঁটাটি যদি শিলনোড়ায় না বাটি মানে প্লেন হইতো না, খাইতে অসুবিধা হইব, গলা তো লাগতে পারে, এলিগে। আর মিক্সচারে দিলে পেস্ট হইব, কিন্তু কাঁটাটি থেকে যাব। তারপর আসলো গড়ে মাছের তেল, তো তেল বানাইতেছি। তো আজকে টোটালি শর্টকাট ওই রান্না আছে, যখন আগের অল্প অল্প তরকারি। তো এইদিকে শিলনোড়ায় দেখো বাইটটা নিছি, পুরা প্লেন হয়ে গেছে, মিক্সচারে বাটলে এরকম হইতো না, আর টেস্টও আয় না। তারপর দেখো এইদিকে আমার পাতা বাটা ভর্তা হয়ে গেছে, আর এদিকে মাছের তেল হইয়া গেছে। তো রান্না বান্না শেষ, এক্ষণে মুছামুছির বেলা। তো বাসন পড়ছে অল্প, এটি ধুইমু, জায়গাটা মুছমু, চুলা মুছমু, তারপর একটু সময় রেস্ট করবো। তো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করিয়া ময়নারে চান করেছি, বাসন ধুইছি, ঘর মুছছি, রান্নাঘরটা মুছা এখন আয়া বুঝছি। পায়ে তো ব্যথা করে আর কি, সকাল থেকে খালি আটতেই আসি করে বাইরে পেছনে, আর ভাল লাগে না। এখন ও আইলে এরপরে বাদ দিতাম, খিদাও লাগছে।
বেলা বাজার 2টা আইতাছে না, অপেক্ষা করতেছে, কোন সময় আইব তো জানি না। একটু বইলে মনে হয় আরাম হয়, সকাল থেকে যে শুরু হয় আর 2টা বা 1টা নয় না। তো ওই গিয়ে বইছি, রান্না না থাকলেও যেটা থাকলেও এটা কাজ আর শেষ হয় না। কম বেশি তো রান্না করছি, পাত্তা বাটা করছি, কুমড়ো পাতা ভর্তা করছি, আর মাছের তেল করছি, আর দেখছো তো কী কী করছি কইরাম আবার। তো একটু সময় অপেক্ষা করি, দেখি আইনি কোন সময় আয়, তো অপেক্ষা করতে করতে রেস্ট করবো আর কি, রেস্ট করে ওইটা ভাত খাইবো ও আইলে পরে। তো ও আইসে, তারপর খাওয়া দাওয়া কইরা এক বাসন ধুইছি, একটু সময় রেস্ট করছি, করার পরে এক্ষণে যাইলাম দোকান খুলতে কাপড় চোপড় তুললা। তো দেখছো বাড়িতে খুব সুন্দর একটা ফুল ফুটছে, এটার নাম কি আমি সঠিক জানি না, তোমরা যদি জানো কমেন্ট করো। তো বৎসরে একবারেই ফুটে। তো দোকান খুললিছে, অনেক দিন হয়েছে দোকান খুলি না, খালি ঘুরাই বেড়াই, আর বৃষ্টির দিন তো এত মানুষ হয় না, আর আনসিজন সেলাই, তো এমন কোনো সেলাই নাই এক্ষণে আপাতত। তো বেড়াই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এক্ষণের সন্ধ্যা, পূজা দিছে ঈশানে, আর আমি দোকান থেকে আইছি আইয়া। আর আজকে হলো অমাবস্যা, তো ইচ্ছে হয়েছে একটু মার পূজা দিতাম, তো কালী মন্দিরে যাইমু গাটা ধুইয়া। তো একটু বইছি, গরম লাগে, তো আইসক্রিম একটা ওখানে খাইমু, বেয়ে হইয়া খাইয়া হইয়া যাইব। তো এই সময় ঈশানের সন্ধ্যা দেওয়া শেষ, এখন মাইকো ভাঙতে পারেন, শিখতে পারেন না। তো চলো এটা খাইয়া গা ধুইয়া রেডি। তো রেডি হয়ে গেছি, গাটা ধুইয়া এক্ষণে যাইমু কালী মন্দিরে। তো চলো কালী মন্দিরে দেখা হইব গিয়া। তো আমরা কালী মন্দিরে আইয়া পড়ছি, আইয়া দেখি সবাই ফল মিষ্টি দেয়, আজকে খুব একটা ভালো দিন, ফলারই অমাবস্যা। তো আমার পূজা দিতে দিতে হঠাৎ মনে হয়েছে যে আজকে অমাবস্যা, পূজা দিলে ভালো হয়, অনেক দিন হয়েছে পূজা দিই না, মা মনে হয় আমরা ডাকছে। তো হঠাৎ করে মনে হয়েছে ওই না পূজাটা দিয়ে দিই, মন চাইছে যখন। আর অনেক দিন হয়েছে আমি কালী মন্দিরে আই না। তো সবাই ফল মিষ্টি দিয়া দেয়, আমিও দিছি ফল মিষ্টি দিয়া এই বুক। আর পূজা আরম্ভ হইতে হইতে 9টা বাজবো, তো এত সময় তো থাকা যেত না, মানে অনেকটা রাত্র হইয়া যাব। পূজা হইতে হইতে আরম্ভ হইলে তো 1-2 ঘন্টা লাগবো, 11টা 11:30 বাজবো। তো আমি ফল মিষ্টি দিলাইছি পুরোহিতের রাতে দিয়া প্রণাম করতেছি। তো প্রণাম কইরা একটু সময় বইছি, বইয়া ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া দিতেছি। তো এক্ষণে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া বাড়িতে যাইমগে। তো এই জায়গা তাইলে একটু আর শান্তি লাগে। তো তারপর গেট থেকে বাইরে দেখি একবারই কীর্তন হয়েছে, প্রসাদ দেয়, তো প্রসাদ লইছি। তো বন্ধুরা আইয়া পড়ছি কালী মন্দির থেকে বাইরিয়া দেখি প্রসাদ দেয়, তো প্রসাদ লইছি 2 বাটি। প্রচণ্ড গরম, আমার শাড়ি পুড়ে গেছে, প্রচণ্ড গরম। তো অল্প খাইছি, আর ঈশান অল্প খাইয়া ফেলাই দিছে। তারপরে আবার বাটির মধ্যে লইছি, লইয়া আই পড়ছি। ঈশানের বলে খুব কারেন্ট গেছি গা, ঈশানের বলে খুব টেস্ট লাগছে, তো কই লইলাই। তো 2টা বাটি লইছি, লইয়া পলিটিনে ঢুকাইয়া লইছে। আর আনছি 12টা আছে, 6টা খাইতাম। খাইতাম না। তো কালী মন্দিরে ঢুকার আগে ঈশানে পাইছে, ঈশানের বাবারে, তো কয় বাবা কিছু টিফিন খাইতাম, তো ডাইলে বড়া লইছি। তো শাড়ি আর পাল্টেছি না, কই এমনি তো পড়ে গেছে, তো কয়েকটা রিলস বানাইয়া তারপরে শাড়ি করলাম। আর আমি তো বালা শাড়ি পরে রিলস করিই না, আসল কথা আলসি লাগে, নাহলে শাড়ির অভাব নেই, গডেসে ভর্তি শাড়ি পরি না, বার কইরা যে পরতাম এটাই আলসি লাগে। তো খুবই টেস্ট হয়েছে প্রসাদ। তো আজকে ঠাকুর দিতে দিতে কি যে হঠাৎ মনে হয়েছে এই অমাবস্যা, তো অনেক দিন হয়েছে মানে কালী মন্দিরে যাই না, পূজা দেই না। তো আজকে অমাবস্যা যখন একটু দিয়ে আই পূজা, তো মা মনে হয় ডাকছে আমারে যে অনেক দিন হয়েছে তুই দিকে পূজা দেস, তা আসো না আমার বাড়িতে। দেখো আজকে যাইমু কইছি, তো যাই এসে মনটা একটু শান্তি হয়েছে, নাহলে মানে কোন সময় যাইমু কোন সময় পূজা আরম্ভ হইব গিয়া দেখি, মানে সবাই বুক দেয় 9টার সময় পূজা আরম্ভ হইব, তো এত সময় তো থাকা যেত না। প্রণাম করে আইছি বুক দিয়া, তো পূজা হইবা। আর প্রসাদও পাইলাম যাওনে,
কীর্তন আসলো একজনের বাড়ি, তো মহাপ্রভুর প্রসাদ খুবই টেস্ট হয়েছে খিচুড়ি। এখানে ভালিস না, এখানে ভালি না, ভালো 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 যা। তো বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটা বড় হইব জানি আমি। সকাল থেকে কাজকর্ম সব কিছু শেষ, মানে শেয়ার করছি তোমরা সাথে। তো এক্ষণে আর ব্লগটা কন্টিনিউ করি না। আর এক্ষণে দেখানির মতো কিছু নাই, রান্না বান্না নাই। কালকে বৃহস্পতিবার, তো মানে বৃহস্পতিবার তো নিরামিষ, তো রান্না করতাম না, যা আছে তা দিয়ে জীব দুপুরে যা যা আছে। তো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই করো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, আর যারা নতুন দেখতেছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও। তো সব আজকে এতটুকুই, নতুন ভিডিও নিয়ে আবার এমু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করো আমার এই পিঙ্ক কালার শাড়ি কেমন লাগতেছে।